হাঁস রান্নার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো জানা থাকলে হাঁস রান্নার পরে এক কালারটাও থাকবে কিন্তু একদম লাল টুকটুকে। আজকে আপনাদেরকে ফুল রেসিপিটা শেয়ার নিয়েছি। 4টা বড় সাইজের পেঁয়াজ, কাঁচামরিচ ফালি, 3 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণে 2 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া বাটা গুঁড়া, 3 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে লবণ। এখন এখানে গোটা গরম মশলা দিয়ে দিব তার সাথে, এবং এখানে যে আমি গোলমরিচটা ব্যবহার করেছি সেটা কিন্তু দিয়েছি। তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো, যেহেতু হাঁসে অনেক, তো এখন সবকিছুকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে, মানে হাতে আমি মাখানো হয়ে গেলে আমি চুলার জালটা অন করে দিয়ে প্রথমে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় বড় রসুন আর তার সাথে শুকনা মরিচ, ছোট দেশি রসুন। তো এখন আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে করে তেলটা বেশি উঠবে, এখানে আমি গরম পানি দিয়ে দিব। তো গরম পানিটা দিয়ে এখন হাঁসটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। বেশি রান্না করে নিয়ে এই তো নামানোর আগে ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এই নিয়মে হাঁস ভুনা করে দেখবেন, অনেক বেশি স্বাদ হবে।